যতই দিন যাচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর তীব্র ভাঙনে দুর্বিষহ হয়ে উঠেছে নদীপাড়ের অসহায় মানুষের জীবন। ইতিমধ্যেই অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়িসহ শত শত বিঘার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে অনেকেই ঘরবাড়ি নিয়ে যাচ্ছেন অন্য এলাকায়। প্রায় 4 শতাধিক পরিবার বাড়িঘর ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন পার করছে। ধরলার তীব্র ভাঙন রোধে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী সরকারের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। দুঃখের কথা, ওইখান থেকে ওইখানে আসলাম, ওখান থেকে আবার এখানে আসলাম, এখানেও থাকা যাইতেছে না ভাই। আর কোথায় যাই? আমার মতো অনেক পরিবার আছে, যদি কেউ দয়া করে এই নদীটা ভাঙন রোধ করতো তাহলে হয়তো সবাই বাঁচতে পারে। নদী যেভাবে ভাঙতেছে, যে অবস্থা এখন আমাদের যে দুর্গতি হয়ে যেতেছে, আমরা নদী ভাঙনের কারণে বাড়ি বারবার সরাইতেছি, বারবারই আমাদের পিছিয়ে ছুটছে নদী। এই ছোটার কারণে আমরা অবস্থান করে কোনো জায়গায় বেশি দিন অবস্থান করতে পারি না। বেশি দিন অবস্থান না করার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি। এই ভাঙনটা কেউ যদি এখানে আমাদের ভাঙন রোধ করতে পারতো, হয়তো আমার মতো আরও পরিবার আছে, এখানে আরও লোকজন আছে, প্রায় 200 ঘরের মতো মানুষ এখানে আছে, এগুলা উপকৃত হতো। নদী ভাঙনের শিকার স্থানীয়রা জানান, গত 2 বছরে এই এলাকার প্রায় 4 শতাধিক পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। গত 7 দিন ধরে আবারও তীব্র ভাঙন চলছে। নিজের মাথা গোঁজার শেষ অবলম্বনটুকু হারিয়ে মানুষের জমিতে গিয়ে উঠতে হচ্ছে তাদের। তাই তারা চান খুব দ্রুতই সংশ্লিষ্ট দপ্তর নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করুক। প্রায় এখানে 400 পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাদের জমি বসত বাড়ি সবটুকু নদীগর্ভে আজকে বিলীন হয়ে গেছে। তারা আজকে কেউ রাস্তার সাইডে বাড়ি করে আছে, কেউ আশ্রয় কেন্দ্রে গেছে, কেউ অন্য জায়গায় মানুষের বাড়িতে একটু জায়গা নিয়ে আছে। আজকে দেখা যায় যে যদি স্থায়ী কোনো বাঁধের সমাধান না হয়, এই মানুষগুলোর কাছে আবার এই নদী ভাঙন চলে যাবে। যেমন আমার বাড়িটা এখানেই ছিল, এই 5-6 দিন হয় দেখা যায় এত নদী ভাঙছে। এই 5-6 দিন বা 1 সপ্তাহ নদী ভাঙনের কারণে আমার বাড়িটা এখান থেকে সরানো লাগছে, ভেঙে গেছে। 20-25 দিনের মধ্যে যদি এরকম ভাঙে, ওখান থেকেও সরানো লাগবে। এরপরে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন আমাদের এই নদী ভাঙনের একটু রোধ করে দেয়, স্থায়ী বাঁধের সমাধান করে দেয়। তাদের কাছে আমাদের এতটুকুনি আবেদন। নদীর কূলে এখন নদী একটু পানি বাড়লে আমার বাড়ি ভাঙ্গা লাগে। একবার বাড়ি ভাঙছে, আবার ভাঙ্গা লাগে। তো আমার বোন এখান থেকে বাড়ি ভেঙে নিয়ে চলে গেল। তা আমরা এখন কি করবো? আমার তো জায়গা জমি যতটুকু ছিল ততটুকু নদীর মধ্যে চলে গেছে। আর এখন কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আপনাদের কাছে বলি, যদি আপনারা কিছু নদী ভাঙন রোধ করেন তাহলে আমরা এখানে বাস করতে পারবো, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, চর গোপমণ্ডল এলাকার ধরলা নদীর ভাঙনে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে এবং দ্রুত সেখানে ভাঙন রোধে ব্যবস্থা করা হবে। হ্যাঁ, কালকে আমরা পাঠাইছিলাম, ইঞ্জিনিয়ার পাঠাই দেখে আসছি, আমরা মকসুদ করে আসছি। কার্যক্রম হবে যেগুলো গিয়ে এখানে বাড়িঘর আছে, অনেক লম্বা লাইন চলে তো ভাঙন, চর বাড়িঘর যেখানে আছে এখানে কিছু কার্যক্রম আমরা উপমা রায়, সোনালী নিউজ।